This is a Neymar, is a brand. Look at that. Wonderful skills and dribbling. 11 বছর আগে কোপা লিবার্তাদোরেসে সান্তোসকে 2-1 গোলে হারানোর পর বলিভিয়ান ক্লাবের কোচ বলেছিলেন তিনি জানেন না নেইমারকে। ফিরতি লেগে সেই বলিভারকে 8-0 গোলে হারায় সান্তোস। সেদিন নেইমার কি করেছিলেন জানেন? 2 গোল প্লাস 3 অ্যাসিস্ট। এরপর বলিভারের কোচকে উদ্দেশ্য করে নেইমারের সেই উদযাপন করে জানিয়ে দেওয়া, আমি নেইমার। মেসি রোনালদোর সমান যোগ্যতা তার। কোন কোন ক্ষেত্রে তিনি ছাড়িয়ে গেছেন মেসি রোনালদোকে, কিন্তু মেসি রোনালদো কারো মতো এতটা স্বীকৃতি তার মেলেনি। জিতেননি ব্যালন ডিওর, বিশ্বকাপ কিছুই। তবুও মানুষ তাকে মেসি রোনালদোর মতোই ভালোবাসে। অনেকাংশে মেসি রোনালদোর চেয়েও বেশি ভালোবাসে তাকে। কোনো ব্যক্তিগত অর্জনের বিশাল পুরস্কার না থাকলেও মানুষ যে কাউকে এত ভালোবাসতে পারে তা নেইমার আর তার ভক্তদের দেখলে বোঝা যায়। নেইমার যেন তাদের কাছে একজন প্রিন্স, একজন দুঃখী রাজপুত্র, যে রাজপুত্রের কাছে সব যোগ্যতা থাকা সত্ত্বেও কখনো তার সিংহাসনের চূড়ায় বসা হয়নি। অথচ কোনো দিক দিয়েই তিনি রাজার অন্য পুত্রদের চেয়ে অযোগ্য ছিলেন না। তার সফলতার পথে সবচেয়ে বড় বাধা ছিল তার ইনজুরি। লিকলিকে শরীরের নেইমারের নামে একটা বিশাল অপবাদ আছে, আর তা হলো তিনি নাকি বাতাসের ধাক্কাতেও পড়ে যান। কিন্তু তার নিন্দুকেরা যখন তাকে এই কথা বলে তখন তারা এটা দেখে না যে এই লোকটা যখন লা লিগায় খেলতেন তখন সবচেয়ে বেশি ফাউলের শিকার হতেন। এই লোকটা যখন ফ্রেঞ্চ লিগে গেলেন সেখানেও তাকেই ফাউল করা হলো সবচেয়ে বেশি। এমনকি ব্রাজিলের হয়ে যখন তিনি বিশ্বকাপ খেলতে নামলেন তখন সেখানেও তাকে আঘাত করা হলো। কলম্বিয়ার সাথে খেলার সময় সেই যে তাকে আঘাত করা হলো, যেটা আরেকটু নিচে পড়লে তার ক্যারিয়ার সেখানেই শেষ হয়ে যেত, সেই আঘাতের পরে যখন তিনি মাটিতে লুটোপুটি খাচ্ছিলেন তখনও তার নিন্দুকেরা বলছিল তিনি নাকি নাটক করছেন। আসলে নেইমারের সবকিছুতেই তাদের সমস্যা। নেইমারের খেলার স্টাইল হলো তিনি বল পায়ে রেখে খেলেন, ব্যক্তিগত নৈপুণ্যে, ড্রিবলিং এসবে তিনি খুব পটু। এটাই কি তার অপরাধ? ইনজুরি খেয়ে দিল নেইমারের ক্যারিয়ারটা। না হলে পরিসংখ্যান অনুযায়ী জাতীয় দলে অবদান রাখাতে যেখানে মেসি রোনালদোর চেয়ে এগিয়ে নেইমার, সেখানে কেন তার নেই কোনো ব্যক্তিগত অর্জন? নেইমার কি একটা ব্যালন ডিওর ডিজার্ভ করেন না? অবশ্যই করেন। মনটা ভীষণ খারাপ নেইমার সমর্থকদের। বিশ্বকাপের মঞ্চে মডরিচরা চোখ মুছে দিয়ে পিঠ চাপড়ে বলেছিলেন ব্যাপার না, এবার হয়নি তো পরের বার হবে। শিশুর মতো কেঁদে বুক ভাসানো নেইমার সে কষ্ট লুকিয়ে ফেরেন ক্লাব পিএসজিতে। ব্রাজিলের সবচেয়ে একা তারাটির নাম নেইমার। প্রতিটা যুগেই যেখানে ব্রাজিলের একসাথে 4-5 জন তারকা, সেখানে একটা দীর্ঘ সময় ধরে ব্রাজিলের সেই জায়গাটা আগলে রেখেছেন একা। এই দীর্ঘ সময় তিনি আর কাউকে পাশে পাননি। রোনালদো, রোনালদিনহো, কাকা, রবিনহো এরা সবাই পাশে তাকালেই দেখতে পেতেন আরেকজনকে, কিন্তু নেইমার কাকে পেয়েছে পাশে? কে ছিল তার সঙ্গ দেবার? আমি প্রায় সময় একটা কথা বলি, বিশ্ব ফুটবলের ইতিহাসে নেইমার একজন দুঃখী রাজপুত্র। সেরা হবার সকল উপাদান যার মধ্যে আছে, কিন্তু তবুও তিনি সেরা হতে পারলেন না। তার থেকে কম গোল, কম অ্যাসিস্ট করেও অনেকেই ব্যালন ডিওর জিতে নিয়েছেন, অনেকে জিতে নিয়েছেন গোল্ডেন বল, গোল্ডেন বুট, কিন্তু এই দুঃখী রাজপুত্রের ভাগ্যে জুটেনি আর কোনো কিছুই। সেই যে 20 বছর বয়সে পিঠে জড়িয়ে নিয়েছিলেন ব্রাজিলের মতো একটা বড় দলের 10 নম্বর জার্সির বোঝা, সেই বোঝা তাকে বয়ে বেড়াতে হচ্ছে আজও পর্যন্ত। এরই মাঝে কত ইনজুরি, কত বাধা বিপত্তি পোহাতে হয়েছে তাকে, তার হিসেব নেই কারো কাছে। আমার খুব প্রবল একটা ধারণা, ফুটবল বিশ্বে নেইমারের চেয়ে বেশি সমালোচনা শুনেছেন এমন খেলোয়াড় খুব একটা নেই। এমনকি তার নিজ দেশ ব্রাজিলের কত মানুষের থেকেই তিনি শুনেছেন কত গালি। তারপরেও ব্রাজিলের জন্য সবসময় নিজের সেরাটা দেওয়া থেকে নিজেকে বিরত রাখেননি কখনো। বড় ভুল একটা সময়ে আলো ছড়িয়েছেন নেইমার। আলোর ঝলকানি দিয়ে আসলেন বার্সায়, সেখানে অসাধারণ পারফর্ম করেও রয়ে গেলেন মেসির ছায়ায়। মেসির ছায়া কখনো এড়িয়ে গেলেও পিছিয়ে পড়তে হলো রোনালদোর কাছে। বার্সেলোনা এসে নিজের জাত চেনালেও তাই ছায়া থেকে বের হতে পাড়ি জমালেন ফ্রান্সে, কিন্তু প্রবল বন্ধু ভাবাপন্ন এবং আড্ডাপ্রিয় এই মানুষটা সেখানে গিয়ে হয়ে গেলেন একা। কাভানির সাথে দ্বন্দ্ব, এমবাপ্পের সাথে লড়াই, বহির শত্রুর চেয়ে ঘরের শত্রুই তাকে পুড়িয়েছে বেশি। সেখানে জিততে পারেননি চ্যাম্পিয়ন্স লিগ বা ব্যালন ডিওর। দ্বন্দ্ব, এমবাপ্পের সাথে লড়াই, বহির শত্রুর চেয়ে ঘরের শত্রুই তাকে পুড়িয়েছে বেশি। সেখানে জিততে পারেননি চ্যাম্পিয়ন্স লিগ বা ব্যালন ডিওর। তার ক্যারিয়ার জুড়েই এমন পিছিয়ে পড়ার নানা গল্প, তবুও তাকেই আমি ভালোবাসি।